সেই অখণ্ড মানুষগুলোকে বিজেপি কোন রকম ভাবে দ্বিধাবিভক্ত করার চেষ্টা করছে, এবং এই দ্বিধাবিভক্তটাকে ফায়দা মানে রাজনৈতিক ফায়দা নেয়ার জন্যই এই পুরো পরিকল্পনা। এর পেছনে যে একটা বিরাট রাজনৈতিক অভিসন্ধি আছে সেটাকে আপনাদেরকে রিভিল করা করা উচিত। আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গেও এই একই ধরনের চিন্তা ভাবনার কিছু মানুষ, ধরুন বাংলাদেশে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে তার তার জন্য নির্দিষ্ট কয়েকটা মানুষ যারা এই পুরো পরিস্থিতিটা ক্রিয়েট করছে। আমাদের যে রাজ্যেও কিন্তু এই বিষয়টাও নিয়েও একই ব্যাপার। এখানে আহ রাজনৈতিক নেতার মধ্যে অনগ্নি নেতা, সেটা উনি বলছেন যে গরুর দুধ থেকে সোনা তৈরি হয়। এবং এই যে সাইন্টিফিক মানে আনসাইন্টিফিক কথাবার্তা যে সাধারণ মানুষের মধ্যে ঠুপে মানে একটা জিনিসকে পুট করে দাও, এবং সেটা নিয়ে যাতে মানুষের মধ্যে একটা মানে অসন্তোষ তৈরি হোক, মানুষের মধ্যে যেন একটা মানে রাজনৈতিক মানে একটা সবকিছু যতটুকু বুঝতে বাতাবরণ পারছি তৈরি যে হোক। তাদের এবং বিজেপির আসলে সামনে বিধানসভার নির্বাচন ঘিরে বিশেষ করে শুভেন্দু অধিকারী এই ধরনের বিষয়গুলি করছে, বাংলাদেশের রাজনীতিকে টার্গেট করছে আর বাংলাদেশিদেরকে টার্গেট করছে করে একদম এখন তাই। তার এই এবং এই এইটা হ্যাঁ, এটা করার উদ্দেশ্য এটা হলো সাধারণ মানুষ কি এগুলি বোঝে? আপনাদের ওখানে যারা সাধারণ মানুষরা রয়েছে তারা কি এগুলি বোঝে? অফকোর্স বলে সাধারণ মানুষ আজকে এই কয়েকটা পরিস্থিতি নিয়ে, আমাদের এখানে কয়েকটা আহ, পরিস্থিতি নিয়ে যে পরিমাণ এই বিজেপি নেতাগুলো চাইছিল যে এই পুরো ব্যবস্থাটাকে মানে একটা পরিস্থিতি তৈরি করা, যেমন সন্দেশখালী ওখানে একটা পার্টিকুলার টিএমসি নেতা আছেন, ওনার ওখানে কিছু মহিলাকে দিয়ে বলা হয়েছে যে এই সমস্ত নেতাগুলো তাদেরকে প্রতিনিয়ত অত্যাচার করে, তাদেরকে হুম, বানানোর জন্য পার্টি অফিসে ডাকা হয়। কিন্তু তার পরবর্তীতে আমরা দেখেছি বিভিন্ন ভিডিও এবং বিভিন্ন ডকুমেন্টারি এবং পুলিশ ইনভেস্টিগেশন, সেগুলো সব বিচারাধীন, পুরো জিনিসটা নিয়ে আমি বলতে চাই না। কিন্তু হুম, যে পরিস্থিতি নিয়ে ওখানে এই মানে পুরো হিন্দু মুসলমানের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি করার চেষ্টা করেছে, এবং হুম। সেই দ্বন্দ্বের প্রভাবে কিছুই করতে পারেনি তারা। এবং হ্যাঁ, শেষ আজকে নির্বাচনে তেমন কোনো ভালো ফলাফল তো তারা নিতে পারেনি, এরপরও মনে হয় তাদের কোনো শিক্ষা হয়নি যতটুকু বুঝতে পারছি। আহ তা- জি, তার মানে এবার আপনি বলছেন তাছাড়াও সেখানকার আরেকটা সাধারণ জিনিস, মানুষ এই মেন বিষয়গুলোকে যে সমর্থন করছে না। মেন যে মানুষ তো বিষয়গুলোকে সমর্থন করছেই না, কোনো মতেই প্রশ্ন নেই। কারণ হুম, যে সমস্ত এজেন্ডা নিয়ে এরা মানুষের কাছে আসছে রাজনীতি করার জন্য, এবং আমাদের অনেক বন্ধু আছেন যারা বিজেপির নেতা, তারাও পর্যন্ত এটা হাইকোর্টে বলা শুরু করছেন যে মুসলিম আন্ডার থ্রেট অফ দি মানে হিন্দু হুম, কমিউনিটি। তো জি, আমরা সেখানে বাধ্য হয়ে বলছি যে ভাই, তোদের বাড়িতে তো আমরা আগুন দিইনি, তাহলে এই প্রশ্নটা কেন আসছে? তার হুম, মানে এরা একটা পার্টিকুলার একটা মানে চিন্তা ভাবনা নিয়ে এটা চলছে। হুম, এবার তার থেকে বড় জিনিস হলো 2019 এর অ্যামেন্ডমেন্টের ফলে বহু লোক যারা বাংলাদেশ থেকে এপারে এসছে 1971 সালের পরে, যেমন আসামে আপনি যদি পরিস্থিতিটা দেখেন, 1971 সালের পরে যারা এসছে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হয়েছে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যদি সিটিজেনশিপ অ্যাক্টের সেকশন 6 আপনারাও যদি পড়েন তাহলে দেখবেন যে 1948 এর আগে আমাদেরকে দেখাতে হবে যে ডোমিসাইল অফ দি ইন্ডিয়া। ফলে সেই হুম, সমস্ত ডকুমেন্টস দেখাতে গেলে অনেক লোক আজকে বিপদে পড়বেন, এবং তাদের মধ্যে ম্যাক্সিমামটাই হিন্দু, মানে হুম, হিন্দু কমিউনিটি বিলং করে। আমার কাছেও বহু লোক আসছে যাদের হিন্দু কমিউনিটি, কিন্তু 1971-এর আগে কোনো ডকুমেন্টস তারা দেখাতে পারছেন না। ফলে হুম, পাসপোর্ট অ্যাক্ট অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট, ভারতীয় পাসপোর্ট অ্যাক্ট অ্যান্ড ফরেনার্স জি, অ্যাক্টে তারা এই পুরো জিনিসটাকে আটকাচ্ছে। এবং হুম, এই সমস্ত লোকগুলো নাই নাই করে ওয়েস্ট বেঙ্গলে প্রায় 6.5 কোটি লোক মতো আছে, আমাদের কয়েকটা আমাদের রিসার্চ ওয়ার্কের হিসাবে। এবং এই 6.5 কোটি লোককে একটা বড় বন্দুক দেখানো হচ্ছে যে তোমরা নাগরিকত্ব অ্যাপ্লিকেশন করো, নাগরিকত্ব যখনই অ্যাপ্লিকেশন করবে তখন স্টেটের একটা জুরিসডিকশনের মধ্যে পড়ছে, এবং এগুলোকে তারা পোলারাইজেশন করবে, এবং জি, বুঝতে এগুলোকেই পেরেছি। তারা কাজে লাগাবে পরবর্তী ইলেকশন পারপাসে। এটা একটা মেজর ইস্যু। আর যারা এখানে ভোটার মানে রেজিস্ট্রেশন নাগরিকত্বর জন্য অ্যাপ্লিকেশন করছে এখানে, হুম, তাদেরকে যাতে আর বাংলাদেশের পরিস্থিতি দেখানো হচ্ছে যে আপনারা যদি এখন বাংলাদেশে ফিরে যান দেখুন ওখানে কি পরিস্থিতি। ফলে তাদেরকে একটা দাস বানানোর প্রচেষ্টা হচ্ছে, যারা আজকে 31শে ডিসেম্বর 2014-র পরে এখানে মানে আগে এখানে এসছেন,
তাদেরকে বিজেপি গভর্নমেন্ট ভুল বোঝাচ্ছেন যে আপনারা নাগরিকত্বের অ্যাপ্লিকেশন করুন, আপনারা নাগরিকত্ব পাবেন। কিন্তু আমাদের দেশের কনস্টিটিউশনের আর্টিকেল 5 এবং নাগরিকত্ব আইনের 5 এবং 6 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এখানে নাগরিকত্ব পেতে গেলে কয়েকটা ক্রাইটেরিয়া তাকে মেনটেন করতে হবে। মূল বিষয়টা ওখানে নয়, যারা বৈধ পথে ভারতে ঢুকেছেন, ধরুন ধর্মীয় নির্যাতনের কারণে যারা ঢুকেছেন, তারা তো আর ডকুমেন্টস নেওয়ার সময় পায়নি, তারা এখানে ঢুকে গেছেন, দীর্ঘদিন ধরে এখানে আছেন। সেই অখণ্ড মানুষগুলোকে বিজেপি কোন রকম ভাবে দ্বিধাবিভক্ত করার চেষ্টা করছে এবং এই দ্বিধাবিভক্তটাকে ফায়দা মানে রাজনৈতিক ফায়দা নেয়ার জন্যই এই পুরো পরিকল্পনা। এবার আসি কলকাতায় কোন একটা পার্টিকুলার হসপিটাল। একটু ছোট করে শেষ করবেন। জি জি, পার্টিকুলার কোন একটা হসপিটাল নাকি আসলে পুরো কলকাতার সব চিকিৎসালয় এই ধরনের? না 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 না, দ্যাট ইজ মানে এখানে রাজ্য সরকার খুব সক্রিয় বিষয়টা নিয়ে। কোন একটা রাজনৈতিক মানে কোন একটা হসপিটাল, পার্টিকুলার হসপিটাল যেই বিবৃতিটা দিয়েছেন, এবং এটা একমাত্র রাজনৈতিক মানে অভিসন্ধি যে মানুষের মধ্যে একটা ভয়ের বাতাবরণ তৈরি করা, এবং সেটা নিয়েই হচ্ছে আজকে যে মানে এই বিষয়টা প্রতিবাদ করবে তাদের এনপিআর এর নাম তোলানো হচ্ছে এবং তাদের আধার কার্ড ডিএক্টিভেট করে দেওয়া হচ্ছে। পুরোটা একটা রাজনৈতিক আর কিছু না। ব্যাপারটা এরকম একটা ভাব আমার কাছে যে ইন্ডিয়া এতদিন বাংলাদেশিদেরকে বিনা মূল্যে চিকিৎসা দিয়েছে, এখন হঠাৎ করে চিকিৎসা বন্ধ করে দিবে এমন ঘোষণা, এখন বাংলাদেশিরা খুব টেনশনে রয়েছে। বাংলাদেশিরা যদি যায় তাহলে তো ভারতীয়রাও তো কিছু টাকা পয়সা অর্জন করে তাদের সংসার চালায়, এটা কি তাদের মাথায় আছে? এটা তো মাথায় থাকা দরকার। আমরা বাংলাদেশিদের সেখানে যাই খরচ করবার জন্য, আর চিকিৎসা চালানোর প্রশ্নটা নয়, না সেটা একটা প্রশ্ন। আর্থিক 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 একটা বড় ধরনের একটা সংস্থান তো বাংলাদেশ থেকে হয়, বাংলাদেশের মানুষের সেখানে যায় শপিং করতে, চিকিৎসা করতে। আমরা তো মাগনা সেখানে যায় না। ভারতীয় এই মানুষগুলি যারা এই ধরনের ঘোষণা দেয় তারা কি বোঝে যে বাংলাদেশি যদি না যায় তাহলে তাদেরও ব্যবসায়িক ক্ষতি হবে? আমরা যদি কাল থেকে ঘোষণা দেই আমরাও আর ভারতে যাবো না চিকিৎসা নিতে এবং ঘুরতে শপিং করতে, আমাদের তো শপিং করার এবং চিকিৎসা করার তো বহু অল্টারনেট জায়গা আছে। এটা এরকম আছে না? বা যেমন মালদ্বীপে ভারতীয়রা যখন যাবে না ঘোষণা দিয়েছে মালদ্বীপে ঘুরতে, তখন মালদ্বীপের একটা প্রভাব এসছে না? এরকম ঘটনা তো সবার ক্ষেত্রে আসতে পারে। সুতরাং আপনারা এই জিনিসটা যেভাবে ইন্টারপ্রিট করা হচ্ছে সেটা ঠিক নয়। প্রশ্নটা হলো কে কোথায় যাবে না, সেটা নিয়ে আমরা এই পুরো জিনিসটা বলছি না। এর পেছনে যে একটা বিরাট রাজনৈতিক অভিসন্ধি আছে সেটাকে আপনাদেরকে রিভিল করা উচিত। তার মানে আপনার কথা শুনে যতটুকু বুঝতে পেরেছি শুধুমাত্র রাজনৈতিক কারণে। আমি জনাব অ্যাডভোকেট ফারুক গাজী, আপনাকে অনেক ধন্যবাদ। এই পর্যায়ে আমি আপনার কাছে আসছি আবারও।